হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনার সময় নিয়ে ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ঘটনাটি একটু অন্যরকম। আজকের ঘটনাটি শোনার পর তোমরাও হয়তো বিশ্বাস করবা যে আসলে এই ঘটনাটা সত্য। তো তোমরা বিশ্বাস করবা কি করবা না এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসিনাথ তোমাদের সাথে। তো আজকে ঘটনাটি পাঠিয়েছে ডালিয়া আপু। সময়টা ছিল ২০০৬ সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রেখে প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগ দিয়ে আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত পেতের কাহিনী শুনেছি, কিন্তু জীবনে দেখি নাই বলে বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এই ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, ঘটনা বলি। সেদিন সিয়ারি খেয়ে রিক্সা নিয়ে বের হব, এমন সময় পিছ থেকে বউ ডাকাডাকি করছিল, আকাশের অবস্থা ভালো না, আজকে যেও না। কি করব ভাই, রিক্সা চালক, যতই ঝড় তুফান আসুক না কেন পেট চালাতে বাইরে যাওয়া লাগবে। মন টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম তখন একজন লম্বা লোক, হুজুর টাইপের, ধরতে গেলে একজন হুজুর। তো সে আমার রিক্সা উঠলো। কোথায় যাবে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না, সে শুধু বলল অনেক দূর যাবো। যাবে তো? আমি মাথা লাড়ালাম, টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সে সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সা প্যাডেল মারতেছে। দেখি থামার কোনো নাম গন্ধই নেই। একসময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হয়ে পিছনে ফিরে হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কোথায় যাবেন? লোকটি বড় বড় লাল চোখ করে বলল, তোকে বলছিলাম অনেক দূর, পুরো রাস্তায় আর পিছনে তাকাবি না, আমি অনেক দূর যাব। আমি মাথা লাড়া দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু বললাম না। আমি সামনে রিক্সা চালাচ্ছি আর পিছন থেকে দুরুদ, জিকির, সূরা তালাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকন কণ্ঠে আর মহির সুরে, যেন মধু আছে কণ্ঠে। আমার ভাই ৩০ থেকে ৩২ বছর বয়সে এত সুন্দর তালাওয়াত আমি কোথাও শুনিনি। এক সময় যেন আমার ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি, রিক্সা চলতেছে খুব জোরে। এক সময় জোহরের আজান দিলে একটা মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি উজু করে নিলাম নামাজের জন্য। মসজিদে অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে এর আগে আমি কখনো দেখিনি। সবাই লম্বা লম্বা জুব্বা পরা, আর আমার জায়গাটাও অচেনা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন, জামাত পড়াতে উনি ইমামতি করলেন। আমি একেবারে পিছনে কাতারে দাঁড়ালাম, নামাজের ভিতরে আমি যেন দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর ভালো লাগা আগে কখনো লাগেনি। নামাজ শেষ করে রিক্সা উঠে পড়লেন, আর এর ফাঁকে কোনো কথাই বলেন নাই। শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতেই নেই। আমি সেই আবার আগের মতো প্যাডেল মারতেছি। মাঝে সাঝে কোনো মোড় আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার জন্য। এক সময় দুপুর ঘুরিয়ে বিকাল হয়, আমার শরীর ভাঙ্গা গেছে, আর চালাইতে পারছি না। তখনই উনি বলে, এখানে থাম। আমি রিক্সা থামাই। এখানে তো কোনো কিছুই, রাস্তাঘাট বলতে কিছুই নেই, শুধু মাঠ আর মাঠ। আর মাঠের শেষে দক্ষিণে একটা সারু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এইখানে থাকো, আমি আসতেছি, ভুলেও আমার পিছনে পিছনে এসো না। আমি বললাম, আপনি যান কই? এখানে তো কিছুই নেই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। উনি একটু বাদে আসতেছে। আমি তারপর ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুব ভয় পাই। একসময় ওনাকে আমি আর দেখতে পাই না। প্রায় ২০ থেকে ৩০ মিনিট কেটে গেল, হুজুরের কোনো আসার নামগন্ধ নেই। রিকশায় বসতে বসতে আমার সব কিছু ব্যথা হয়ে গেছে। এই পর্যন্ত সে আমার কোনো ভাড়াও দেয় নাই, আর এখন পর্যন্ত তার আসার কোনো নামগন্ধই নেই। একসময় আমি খুব ভয় পাই, চারদিকে শুধু মাঠ আর মাঠ। আমি আর আমার রিক্সা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা, ক্লান্তি, ভয় নিয়ে আমি রিক্সায় বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো এই লোকটি আর আসবে না। আশেপাশে মসজিদ পাইলে ইফতার কইরা মসজিদে কাটামো রাতটা। যেই বাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজছিলাম, কিন্তু কোনো মসজিদ তো দূরের কথা, কোনো মানুষেরও দেখা পেলাম না। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ হয়তো ইফতারের সময় হয়েছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমার জীবনের সেরা আজব ঘটনা দেখলাম। আমি দেখলাম সেই হুজুর খালের পানির উপরে ৪টা মহিলার সাথে কথা বলছে। ৪জন মহিলায় বোরকা গায়ে দেওয়া, লাল, নীল, সাদা বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের যেন ব্যাগ দিতেছিল। তবে আমার মনে হয় ওগুলো বাজারের ব্যাগ ছিল, কিন্তু আমি শিওর না কিসের ব্যাগ ছিল, আমি জানি না। আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এটা দেখে যে পানির উপরে মানুষ দাঁড়াইয়ে আছে, তখন ওই মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পিছনে ফিরে
আমার দিকে তাকাইলো। ওনার মুখে কি বিবস্ব আর ভয়ঙ্কর লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল, আর মহিলাগুলো বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছে। এটা দেখার পর আমি সেইখানে অজ্ঞান হয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই। পরের দিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মেয়ে আমাকে ডাকতেছে, বলতেছে আপুর জ্ঞান ফিরছে। আর পুরো কলোনির সবাই আইসা জড়াই গেছে। তারা সবাই বলতেছিল আমার নাকি আজ 3 দিন পর জ্ঞান আসছে। আমি আমার বউকে বললাম এখানে আমি কিভাবে আসলাম। আমার শালা আমাকে নাকি নিয়ে আসছে। রাঙ্গামাটিতে গাড়ি চালাতো, ও মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, তখন মসজিদে আমারে পাইছে। আমি অচেতন হইয়া পইরা আছি, কে বা কারা আমারে রাইখা গেছে। তারপর আমাকে নিয়ে চলে আসছে। আর আমার কলোনি ছিল চিটাগাং। বড় শালা হুজুর নিয়ে আসছে, আর হুজুরকে আমি সব ঘটনা খুলে বললাম। তো এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাসা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটি হয়েছে। আর জিনের সাথে পানির উপরে মহিলাগুলো জিনের বউ অথবা তার আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমি বাড়ি থেকে যখন সিয়ারি খেয়ে বের হয়েছি তখন আমার পকেট ছিল শূন্য। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট প্রায় ভর্তি, প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি আর রিক্সা চালাই না। জিনের দেওয়া টাকাগুলো দিয়ে আমি একটা ছোট্ট হোটেল দিই। আর আমার ছোট ওই হোটেলটা এখন চট্টগ্রাম জেলার বড় একটা নামকরা রেস্টুরেন্ট। গাইস, ভাষার মধ্যে একটু ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।